ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব। আমার যে মূল কাজ শিক্ষকতা, আমি ফেরত যেতে চাই। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এখন বিদায়ের সুর। তবে সেই সুরে মিশে রয়েছে রাজনৈতিক কৌশলের নানা সমীকরণ। যখন একটি নতুন ভোরের অপেক্ষায় গোটা দেশ, ঠিক তখনই ক্যাম্পাস রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা উপাচার্যের একটি সংবাদ সম্মেলন ওলটপালট করে দিয়েছে সব হিসেব নিকেশ। জনশূন্য ক্যাম্পাসে কিংবা মিছিলের স্লোগানে যে প্রশ্নটি গত কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, অবশেষে তার চূড়ান্ত পরিণতি দেখেছে গোটা বিশ্ববিদ্যালয় পরিবার। ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মঙ্গলবার বিকেলে অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান যখন বিশেষ সংবাদ সম্মেলনে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছিলেন, তখন সবার চোখ ছিল তার পরবর্তী পদক্ষেপের দিকে। শেষ পর্যন্ত তিনি ঘোষণাই দিয়েছেন পদত্যাগের। তবে এই প্রস্থান নিছক কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং একে দেখা হয়েছে রাজনৈতিক শিষ্টাচার ও ক্লিন এক্সিটের একটি বড় দৃষ্টান্ত হিসেবে। আমার যে মূল কাজ শিক্ষকতা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসাবে আমি ফেরত যেতে চাই। উপাচার্য জানিয়েছেন, নির্বাচিত সরকার যেন তাদের নিজস্ব চিন্তাধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে, সেজন্যই সরে দাঁড়িয়েছেন তিনি। তবে প্রশাসনিক শূন্যতা এড়াতে এখনই চেয়ার ছাড়বেন না। নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। অধ্যাপক নিয়াজ আহমেদের এই সফর অবশ্য খুব একটা সহজ ছিল না। গণ অভ্যুত্থানের পর 2024-এর 27 আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকেই নানা ঝড়ঝাপটা পোহাতে হয়েছিল তাকে। 2025-এর মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল ক্যাম্পাস। সে সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সরাসরি উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে মিছিল করেছিল। অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরাও বিভিন্ন সময় তাদের দাবি আদায়ে প্রশাসনকে আলটিমেটাম দিয়েছিলেন, যেখানে ভিসির পদত্যাগ চেয়ে রীতিমতো সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। বারবার পদত্যাগের দাবি আর ক্যাম্পাসের অভ্যন্তরীণ অস্থিরতা সব মিলিয়ে উপাচার্যের ওপর এক ধরনের অদৃশ্য চাপ কাজ করেছিল বলে মনে করেছেন বিশ্লেষকরা। ডক্টর নিয়াজ আহমদ খান শেষ পর্যন্ত শিক্ষকতায় ফেরার ইচ্ছা পোষণ করে হয়তো সেই চাপের মুখে নিজের রাজনৈতিক গাম্ভীর্য বজায় রেখে বিদায় নিয়েছেন। এখন দেখার বিষয়, নির্বাচনের পর লাল বাসের এই আঙিনায় নতুন ডালপালায় কোন রাজনৈতিক পালের হাওয়া লাগে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।